তানজিল, মুনতাসির। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সাথে যারা বড় ধরনের শিরক করছে, আল্লাহর সাথে কুফরি করছে, তাদের মধ্যে কয়েকজনের নাম হচ্ছে এমন, যেমন ফিরআউন, কারুন, হামান, উমাইয়া ইবনে খালফ। তো আমরা অনেকে এই বিষয়টা জানি না যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, বা 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমরা মনে করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, এতটুকু আমরা জানি না, বা আল্লাহ তাআলা কোনো মুসলিম মাফ করে দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কিয়ামতের ময়দানে নূরের ব্যবস্থা করে দিবেন। তাদের জন্য এই নামাজকে দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পেশ করবেন, তাদের জন্য পেশ করবেন, এবং তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। পক্ষান্তরে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, তখন নামাজ আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কোনো নূরের ব্যবস্থা রাখবেন না। এই নামাজ তাদের জন্য কোনো দলিল হবে না, নাজাতের ওসিলা হবে না। আরো ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন যে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হচ্ছে তাদের হাসর হবে ওয়া হুশিরা, তাদের হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উমাইয়া ইবনে খালফ। পৃথিবীতে আল্লাহ তাআলার সাথে যারা কুফরি করেছে, শিরক করেছে, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর শ্রেণীর মানুষদের সাথে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। কত ভয়ঙ্কর! এই জন্য আমরা যারা নামাজ আদায় করি না, নামাজের হেফাজত করি না, আমাদের উচিত, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে চায় হাশরের ময়দানে, তাহলে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর না হয় 5 ওয়াক্ত নামাজের অবহেলার কারণে, 5 ওয়াক্ত নামাজ না আদায় করার কারণে, হেফাজত না করার কারণে কিয়ামতের ময়দানে ফিরআউন, কারুন, হামান, উমাইয়া ইবনে খালফের সাথে আমাদের হাশর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।